জি। আরেকবার দেখি, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে গুগলে যাব, আমরা হচ্ছে যাব ক্রোমে। ক্রোমে গিয়ে আমরা এখানে লিখে এখানে যে সার্চ দিব হচ্ছে যে ভিএস কোড লিখে সার্চ দিব, এন্টার দিলাম। তারপর আমরা এখানে পাবো, আমরা যে প্রথম লিঙ্কটা পাবো সেটাতেই ঢুকে যাব। ঠিক আছে, সেটাতেই ঢুকলাম। ঢোকার পরে এই যে এখানে একটা ডাউনলোড বাটন পাবো, আমরা এটা কি করে নেব, আমরা এটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে অটোমেটিক এটা জাস্ট নেক্সট 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 দিয়ে 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 এটাকে সামনে আগায় যাব। অ্যান্ড দেন আমরা হচ্ছে এরকম একটা জিনিস পাবো। সো আমরা এটাতে ঢুকলাম। ঠিক আছে, ঢুকার পরে এই যে কর্নারের উপরে ফাইল নামে একটা জিনিস আছে। ওকে, আমরা চলে যাব ওপেন ফোল্ডারে ক্লিক করব। ঠিক আছে, ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের মন মতো এখান থেকে যে কোনো একটা জায়গায় যাব। যাই হচ্ছে এই যে যে আমাদের ডিসগুলো আছে এখানে একটাতে যাব। যে তারপর হচ্ছে যে আমরা এখানে ধরেন একটা ফোল্ডার ওপেন করে নিই। রাইট ক্লিক করলে এখানে একটা ফোল্ডার ওপেন করা যাবে। ধরেন আমরা নাম দিলাম হচ্ছে ধরেন ক্লাস 1। একটা ফোল্ডার করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। করার পরে এখন এই ফোল্ডার আমাদের কি হইলো, ফোল্ডার হচ্ছে যে আমাদের এটা ওপেন হয়ে গেল। এখন আসি। ভাই মেয়েকে করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট। আচ্ছা আচ্ছা। রাইট বাটনে ক্লিক করলে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সেম। আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমরা এখানের মধ্যে এখন এটা লেখার জন্য কি করব আসলে, ধরেন আমাদের তো লিখতে হবে। আমরা আমরা এখন শিখবো কি, আমরা এখন শিখবো হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল শেখার আগে আমরা এটা জানি যে এইচটিএমএল মানে কি আসলে। এখন আসি যে এইচটিএমএল মানে কি। এইচটিএমএল, এইচটিএমএল মানে হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার মানে সহজ বাংলায় বলতে গেলে এইচটিএমএলটা কি আসলে একটা ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করব, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে যে আমরা কথা বলবো। কার সাথে কথা বলবো, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমরা মানে অ্যাজ এ হিউম্যান আমরা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের সাথে কথা বলবো যে আমাদেরকে এই জিনিসটা বানাই দাও। ঠিক আছে, ওকে। এখন আসি, তাহলে এখন আমরা এই ল্যাঙ্গুয়েজের শুরু করি। ওকে, এখন একটা ফাইল যখন আমরা ক্রিয়েট করতে যাই, আমরা যখন একটা আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করতে যাই, তখন হচ্ছে যে প্রত্যেকটা ফাইলের একটা মানে এক্সটেনশন থাকে। ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করলাম যে মাই ফাইল। ঠিক আছে, ডট যদি আমি টিএক্সটি দেই, তাইলে ডট টিএক্সটি মানে বোঝায় আমি এইখানের মধ্যে শুধু টেক্সট লিখতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? ডট টিএক্সটি মানে কি, টেক্সট লিখতে পারবো, এটাকে বলে এক্সটেনশন। আবার আমি যদি লিখি যে মাই ফাইল ডট পিডিএফ, তার মানে এটা একটা পিডিএফ ফাইল, এখানে শুধু কি থাকতে পারবে, পিডিএফ থাকতে পারে। আমি যদি লিখি যে মাই ফাইল ডট, আমি যদি লিখি মাই ফাইল ডট ডক এক্স, তার মানে এটা একটা মানে যে ওয়ার্ডের ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আর কি। ঠিক আছে, ওকে। সো এরকম প্রত্যেকটা ফাইলে একটা এক্সটেনশন আছে। তার মানে আমরা যখন এখন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এই ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন থাকতে হবে। যেহেতু আমরা এইচটিএমএল শিখতেছি, আমাদের ফাইলের এক্সটেনশন হচ্ছে যে ডট এইচটিএমএল। তাহলে আমি লিখলাম যে ফার্স্ট ক্লাস এইচটিএমএল। ওকে, তো আমরা এখানে কি শিখবো, আমরা হচ্ছে এখানে কেমন এইচটিএমএল কোড লিখে এটা শিখবো। ওকে ফাইন। তাইলে একটা এইচটিএমএল কোড লেখার জন্য কি কি থাকে আসলে। তো যারা যারা ভিএস কোড ওপেন করতেছেন, আমরা যদি শিফট চেপে 1 চাপি, ঠিক আছে, শিফট চেপে যদি 1 চেপে যদি আমরা এন্টার দেই, তাহলে আমাদের এরকম একটা টেমপ্লেট আসে। যদিও আমরা সবসময় এরকম করব না, বাট আমরা দেখি যে আসলে টেমপ্লেটে কি কি আছে। আমরা আপাতত ভুলে যাই যে এই জিনিসটা এখানে ছিল। আমার প্রথমে আসে ডক টাইপ। ঠিক আছে, ডক টাইপ জিনিসটা কি, ডক টাইপ জিনিসটা কিছুই না, এটা জাস্ট পরিচিতি দেয় ইয়ারে যে এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ফাইল আর কি। ঠিক আছে, এটা নিয়ে আমরা মাথা না ঘামাই। এরপরে আসি, আমাদের যত কোড আমাদের যত কোড সব হচ্ছে আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে লিখব। প্রত্যেক, এটাকে বলে ট্যাগ। এটাকে বলে কি, ট্যাগ বলে। যেহেতু এইচটিএমএল কোড লিখতেছি, তার মানে আমরা লিখবো হচ্ছে যে, কারণ আমি এটা অফ করে দিই, বারবার সাজেশন দিব। ওকে ফাইন। আচ্ছা, এখন আসি, আমাদের যত কোড, যেহেতু আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখবো বা এইচটিএমএল এ কোড লিখবো, আমাদের যত কিছু থাকবে
সব HTML এর ভিতরে থাকবে। এখন ওরা তো বুঝাইতে হবে যে বাপ তুমি HTML এর ভিতরে, তাহলে আমরা বুঝাবো কেমনে? আমাদের কিছু ট্যাগ আছে, ঠিক আছে? যেমন এর মধ্যে HTML কে বলি হচ্ছে আমরা মাদার ট্যাগ বলি, ঠিক আছে? এখন মাদার ট্যাগ জিনিসটা কি, এই ট্যাগের ভিতরে সব থাকবে, এই ট্যাগের পেটের ভিতরে সবকিছু থাকবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, ওকে? ধরেন HTML যে ট্যাগ, এই ট্যাগের এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাইলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা ডিফারেন্সটা কি খুঁজে পাইতেছি দেখেন তো। আমরা ডিফারেন্সটা খুঁজে পাচ্ছি যে দুইটা ট্যাগই সেম, বাট যেটা ক্লোজিং ট্যাগ তার আগে একটা ব্যাকস্ল্যাশ থাকে, এটাকে বলে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? এখন আসি, তাহলে HTML কি লিখলেই হয়ে গেল? এর ভিতরে কি থাকা লাগবে, তাই না? বড় প্রশ্ন। তার মানে HTML এর পেটের ভিতরে কিছু জিনিস থাকে, যেমন প্রথমে থাকে হচ্ছে হেড, মানে আমার একটা পেজের মাথা তো থাকতে হবে আমার, তাই না? তার মানে আমরা কি বলতেছি যে HTML টা হচ্ছে আমার মাদার ট্যাগ, ওকে? HTML টা যদি আমার মাদার ট্যাগ হয়, তাইলে এর ভিতরে কি আছে? এর একটা মাথা আছে, আর একটা কি আছে? একটা শরীর আছে, ওকে? তার মানে একটা হচ্ছে মাথা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমার শরীর। তার মানে শরীরকে আমরা বলতে কি বডি বলতেছি, রাইট? মাথা আর হচ্ছে বডি। মাথার ভিতর কি থাকবে? ধরো কথার কথা হচ্ছে যে, ধরেন কথার কথা হচ্ছে একজন মানুষকে অ্যাকচুয়ালি চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে তার মাথার দিকে তাকাবো, তার ফেসটা দেখবো, তাহলে আমি মানুষটাকে চিনতে পারবো, রাইট? তাইলে মাথার মধ্যে কে থাকবে? টাইটেল থাকবে। টাইটেল দিয়ে কি বুঝাবো যে এই জিনিসটা আসলে কি? ধরেন আমি যদি এখানের মধ্যে লিখি, আগে এটা দিব, টাইটেল লিখবো, তারপর এটা দিব, এটা VS কোড অটোমেটিক চলে আসে, চাইলে আপনি হাতেও লিখতে পারেন। টাইটেলের মধ্যে কি কি থাকবে? আমি লিখলাম যে আওয়ার ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তাহলে এটা দেখাবে কোথায় আসলে, তাই না? এটা একটা বড় প্রশ্ন, এটা দেখাবে কোথায়? আমরা যদি VS কোড ওপেন করি, VS কোড ওপেন করার পরে আমরা চলে যাবো এই যে এই জায়গাটাতে, এখানে হোভার করলে লেখা আছে এক্সটেনশন, দেখতে দেখতে পাচ্ছি এক্সটেনশন লেখা। জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে চলে যাব, আমরা এখানে যা লিখবো হচ্ছে লাইভ। লাইভ লিখলাম। লাইভ লেখার পরে আমাদের কাছে এরকম লাইভ সার্ভার একটা অপশন আসবে, লাইভ প্রিভিউ একটা অপশন আসবে, আমরা দুটাকে ইনস্টল করব। এই করলাম ইনস্টল, এখানে ট্রাস্ট দিয়ে দিব, এই করলাম ইনস্টল, এখানে ট্রাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এগুলো ইনস্টল হইতেছে, ফাইন, ইনস্টল হোক। আচ্ছা, সো আমরা আবার আমাদের কোডে চলে যাই, এই যে মাই ফার্স্ট ক্লাস ডট এইচটিএমএল। তাইলে আসলে এই যে আওয়ার ফার্স্ট ক্লাস, এটা যে মাথা, এই মাথাটা দেখাবে কোথায়? এটা একটা বড় প্রশ্ন। আমরা কি করব? আমরা হচ্ছে এই এইখানে থাকা অবস্থায় রাইট ক্লিক করব। আচ্ছা, এটা এখনো ইনস্টল হয় নাই, এটা ইনস্টল হোক, তারপর আমরা দেখতেছি। সেটাকে আরেকবার দেখা যায়, দেখে ফেলি জিনিসটা। ধরেন আমরা তো এটা হচ্ছে এখানে সেভ করছিলাম, আমি এই যে আমার ই ফোল্ড মানে ই ডিস্কের ভিতরে আইসে, তারপরে হচ্ছে যে এখানের মধ্যে ধরেন ওয়েব ক্লাসের ভিতরে মনে হয় নাকি, না এখানে না, এটা কোথায় যেন সেভ করলাম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, আমাদের লাগবে না এটা, ওকে? তাহলে আমরা কই যাব? আমরা হচ্ছে আমাদের এখানে যাব, যাই আমি এখানে থাকা অবস্থায়, আমি এখানে থাকা অবস্থায় রাইট ক্লিক করব, করলে এখানে একটা লেখা আসছে, দেখতে পাচ্ছেন? ওপেন উইথ লাইভ সার্ভার, জি দেখছেন? দেখা যাচ্ছে। তাহলে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম একটা, ঠিক আছে? ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার পরে এই দেখেন আমাদের লাইভ সার্ভার অন হয়ে গেছে। এখন আমরা যে একটু আগে লিখছিলাম যে আওয়ার ফার্স্ট ক্লাস, এটা কই দেখাইতেছে জানেন? এই যে দেখেন একদম উপরে দেখাইতেছে যে আওয়ার ফার্স্ট ক্লাস, দেখছেন? জি তার মানে কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে টাইটেল, এটা দেখলে আমরা বুঝে যাবো যে এই ওয়েবসাইটটা আসলে কিসের ওয়েবসাইট, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল থাকে, যেটা দেখলে আমরা বুঝি আসলে এটা কিসের ওয়েবসাইট, ওকে? তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আসি, তাইলে কাজ শেষ হওয়ার পরে এবার আমাদের যাবতীয় যা লেখনি টেখনি যা আছে আমরা লিখবো তা কোথায়? আমরা লিখবো হচ্ছে তা বডি ট্যাগের ভিতরে। এখন বডি ট্যাগের ভিতরে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারি, যে ধরেন
হ্যালো ওয়ার্ল্ড মনে করেন আমি যে লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম আমি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে এখন এটা কোথায় শো করবে? তাহলে আমি চলে যাই, আবার রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, ওপেন হয়ে গেল। এই যে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড আসছে লেখা, এটা বড় করি আমি, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে, রাইট? তার মানে আমরা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট বানাই ফেলছি অলরেডি, এটা কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে, এটা খালি ডিপ্লয় করা বাকি, আমরা অত দূর যাচ্ছি না এখন। সো একটা ওয়েবসাইটের মধ্যে কি এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলছি, আমরা চাইলে এটা আমরা কোনো জায়গায় ডিপ্লয় দিয়ে কাউকে দেখাই দিতে পারবো। কিভাবে দেখাবো ওই প্রসেসে আমরা পরে আসবো, আগে আমরা শিখি আমাদের কি কি মানে করতে হবে। এখন আসেন, আমরা কখনোই এভাবে লিখবো না, এভাবে লেখা যায় না। এভাবে লিখলে আমাদের ওয়েবসাইট বা আমাদের ব্রাউজার যাকে বলতেছি আমরা, সে বুঝতে পারে না যে কোনটা কি, কাকে আমি কিভাবে দেখাবো। তার মানে সবকিছুর জন্য দেখানোর জন্য কিছু ইন্ডিভিজুয়াল ওয়ে আছে বা ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে, ঠিক আছে? তা আমরা এখন সেই ট্যাগগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আমরা যদি এখানে লিখি লার্নিং ট্যাগ, এখন দেখেন এই জিনিসটা কিন্তু একটা ডিফারেন্ট কালার হয়ে গেছে, একটা গ্রে কালার হয়ে গেছে না? এটাকে বলে কমেন্ট। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে যে কমেন্ট বলে। কমেন্ট করলে কি হয়? কমেন্ট জিনিসটা হচ্ছে যে আপনি ব্যতীত আপনার ব্রাউজার পড়তে পারবে না। তাহলে কমেন্ট কিভাবে দিতে হয়? তাহলে আমরা আসি, প্রথমে হচ্ছে আমরা এখানে একটা অ্যারো দিব, একটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন দিব, দুইটা ড্যাশ দিব, ঠিক আছে? তারপরে দুইটা ড্যাশ দিব, তারপরে আবার একটা ক্লোজিং অ্যারে দিব। আমরা এখানে লিখে দেখলাম এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে? তার মানে এই কমেন্টের ভিতরে যা থাকবে তাকে কে পড়তে পারবে? শুধু আমি আপনি পড়তে পারবো, বাট ব্রাউজার পড়তে পারবে না। তাহলে দেখেন, আমরা যদি মনে করেন যে এটার মাঝখানে লিখলাম যে হাই, হাই লেখার পরে এই যে দেখছেন হাই চলে আসছে, বাট আমাদের কিন্তু এখানে আরো লেখালেখি ছিল, এগুলো কিন্তু আসছে, এগুলো কিন্তু আসে নাই। জিনিসটা কি বুঝতে পারছেন কমেন্ট কিভাবে কাজ কাজ করে? জি। ওকে ফাইন। এবার চলে আসি হচ্ছে যে আমরা এখন আমি যেটা বললাম যে আমরা চাইলে আমাদের মন মতো কিছু লিখতে পারবো না। আমাদের লেখার জন্য কিছু এক্সাক্ট প্রসেস থাকতে হবে, ঠিক আছে? আমরা যে প্রসেসে জিনিসগুলো শিখবো আসলে, তাহলে সেই প্রসেসটা কি হবে? এখানে অনেকগুলো ট্যাগ সম্পর্কে শিখবো আজকে। আমাদের টপিকসের মধ্যে কিছু ট্যাগ ছিল, ট্যাগগুলো ছিল হচ্ছে HTML হেড বডি, এটা তো ছিলই। এছাড়াও আমরা কিছু ট্যাগ শিখবো এখন। সেই ট্যাগগুলো হচ্ছে যে আমরা একটা একটা করে যাই। প্রথমে আসি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, এখন এটা কমেন্ট করার ইজি হয় কি? কন্ট্রোল চেপে স্ল্যাশ দিবেন, কন্ট্রোল চেপে স্ল্যাশ দিবেন, ঠিক আছে? তাহলে কন্ট্রোল আর স্ল্যাশ কোনটা? তাহলে এটাকে করতে হবে হচ্ছে যে আমি এখানে লিখে দিই প্লাস স্ল্যাশ। এটা দিলে কি হয়ে যাবে? এটা দিলে হচ্ছে একটা জিনিস কমেন্ট হয়ে যায়, ওকে? এটা দিলে একটা জিনিস কমেন্ট হয়ে যায়। ম্যাকবুকে খুব সম্ভবত এখানে কমান্ড প্লাস স্ল্যাশ দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা আবার এখানে লিখে দিই যে কমান্ড প্লাস স্ল্যাশ। ম্যাকবুকে কন্ট্রোল বাটনও আছে, দুইটাই ট্রাই করে দেখেন। আমি যেহেতু ম্যাকবুকে ইউজ টু না, সো আমার ম্যাকবুকের বাটনগুলো নিয়ে একটা ভালো আইডিয়া নেই। বাট কমান্ড প্লাস স্ল্যাশ নাহলে কন্ট্রোল প্লাস স্ল্যাশ, ঠিক আছে? দুইটার একটা দিলে হচ্ছে কমেন্ট হয়ে যাবে, ওকে? আচ্ছা, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ শিখবো। প্যারাগ্রাফ ট্যাগ মানে কি? পি একটা ট্যাগ, ঠিক আছে? তাহলে আমি একটা এরকম দিব, তারপর হচ্ছে ক্লোজ করে দিব, তাহলে একটা প্যারাগ্রাফ ট্যাগ পেয়ে গেলাম। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমি কি লিখতে পারি? এখন আমাদের ধরুন বারবার লিখতে ভালো লাগে না, একটা ছোট ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমি যেখানে লরেম লিখি, লরেম, ঠিক আছে? লরের পরে যদি আমি 40 লিখে দিই, তার মানে আমাকে 40টা র্যান্ডম ওয়ার্ড জেনারেট করে দিবে, ঠিক আছে? 40টা র্যান্ডম ওয়ার্ড আমাকে দিয়ে দিবে, ওকে? তাহলে আমি যদি এটাকে সেভ দিয়ে, এটাই কিন্তু প্রতিবার সেভ দিতে হবে দেখার জন্য, কন্ট্রোল এস দিতে হবে এটাকে। দিলে আমি যদি আমার ব্রাউজারে চলে যাই, এই যে দেখছেন আমি যে লেখাটা লিখছি সেই লেখাটা এখানে কি হয়েছে? চলে আসছে আসলে, ওকে? এখন আসি, এটা ছিল আমাদের হচ্ছে প্রথম ট্যাগ, পি ট্যাগ, ওকে? আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের এটা লাগবে না। পি ট্যাগের পরে চলে আসি হচ্ছে যে আমরা আমাদের সেকেন্ড ট্যাগ। আমরা এখন পড়বো হচ্ছে যে আমরা এখন শিখবো হচ্ছে এইচ ট্যাগ এখন, বা হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগ আবার কয়েক ধরনের হয়। হেডার ট্যাগ কয়েক ধরনের, হেডার ট্যাগ হয় হচ্ছে আপনার H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়,
ঠিক আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয় আসলে। আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে। তো ধরেন আমি লিখলাম H1 একটা ট্যাগ। ট্যাগ মানে তো বুঝি আমরা, যতবার ট্যাগ বলবো তার মানে প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ব্র্যাকেট আছে, একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে, একটা ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে, এটা মাস্ট, এটা থাকতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা আসি। তাহলে মনে করেন আমরা হচ্ছে H1 লিখলাম। H1 এর ভিতরে লিখলাম যে মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড। এরপরে মনে করেন আমরা H2 লিখলাম, সেখানে সেম ভাবে লিখলাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। এরপরে মনে করেন সেম ভাবে আমরা H3 লিখলাম, H4 লিখলাম, H5 লিখলাম, H6 লিখলাম। তার মানে দেখেন আমরা কিন্তু পাঁচটা জিনিস লিখছি। এখন আমাদের দেখতে হবে যে এই পাঁচটা জিনিস আসলে দেখতে কেমন লাগে, ঠিক আছে। এই পাঁচটা জিনিস আসলে দেখতে কেমন হয় এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, দেখেন যেটা আমাদের H1 ছিল সেটা কিন্তু অনেক বড়, H2টা একটু ছোট, H3টা তার চেয়ে ছোট, H4টা তার চেয়েও ছোট। আমরা এটাকে যদি পাশাপাশি দেখতে চাই, ওকে এখন দেখেন তাহলে কি হলো বিষয়টা, দেখছেন যে H1টা কি সবচেয়ে বড়, H2টা সবচেয়ে ছোট, H3টা সবচেয়ে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। তার মানে আমরা আমাদের প্রয়োজনে এই জিনিসগুলো কাজে লাগাইতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা কোথায় কাজে লাগে, দেখি তাহলে কোথায় লাগে এটা কাজে। আমরা আবার সে দারাজে যাই, দারাজে গেলাম, দারাজে ঢুকলাম। দেখেন দারাজে ঢুকার পরে এই যে যে লেখাটা আসছে না, ক্লাস সেল, রাইট। আমরা একটু দেখি যে এখানের মধ্যে আসলে কি কি ট্যাগ আছে। আমরা এটাকে আবার ইন্সপেক্ট করি, এখানে যাই, ইন্সপেক্ট করে এখানে আসলাম। এখন এখানে H1 কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই দেখেন এটা একটা H1 ট্যাগ, ঠিক আছে। এটা একটা কি H1 ট্যাগ, যেখানে কি লেখা আছে, এই যে পার্সোনালাইজ অনলাইন শিপিং ইন বাংলাদেশ। এই যে H1 ট্যাগটা হচ্ছে এই যে এইটা, দেখছেন এই লেখাগুলো আছে, এই লেখাটা একটু বড় না, তাই না। এটাকে কিভাবে করছে, এটা হচ্ছে একটা হেডার ট্যাগ দিয়ে করছে। হেডার ট্যাগটা কোনটা, ওরা এখানে H1 ট্যাগ ইউজ করছে। তাহলে কি আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের এই H ট্যাগের ইউজটা কোথায় আসলে, মোটামুটি কিছু একটা বোঝা যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি চলে যায়, এরপরে আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ ট্যাগ শিখব, যাকে আমরা বলি হচ্ছে হাইপারলিংক। এটাকে শুরু করা হচ্ছে এ দিয়ে, ঠিক আছে। এখন এ দিয়ে এটাকে বলা হচ্ছে এইচ রেফারেন্স, ঠিক আছে। আপনি যেখানে দেখাইতে যাচ্ছেন, আগে হচ্ছে আমরা এটা লিখে ফেলি, তারপরে আমরা দেখবো যে আসলে এখানে কি বুঝাইতে চাইতেছে। ধরেন আমরা কি করলাম, আমরা এখানে গেলাম, এই স্টেপে যে ডাবল কোড তার ভিতরে আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা এখানে বললাম যে মানস্ট্যাক মাস্টার ইউজ, ঠিক আছে। এটাকে করে এটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে কি হলো দেখেন, আমরা যদি এখানে আসি, আমরা যদি আমাদের ওই জায়গাটা এই দেখেন, দেখছেন এখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি হচ্ছে যে ওই যে যেই লিঙ্কটা আমি এখানে দিছিলাম সেখানে চলে যাচ্ছি। এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝে গেছে। ওকে ফাইন। আচ্ছা এবার দেখি, এখন কথার কথা হচ্ছে যে আমরা দেখলাম কি যে আমি যখন এখানে ক্লিক করতেছি, নরমালি কি হয়, আমার আরেকটা ট্যাবে হচ্ছে যে ওয়েবসাইট ওপেন হওয়ার কথা ছিল বা হইলে ভালো হইতো, ও কিন্তু আমার এই সাইটটারই গায়েব গায়েব করে দিছে। আমি চাচ্ছি আমার এই সাইটটা থাকবে,
এবং নতুন সাইটটা অন্য এক জায়গায় ওপেন হবে। তাহলে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার এখানে এসে না 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 পড়াচ্ছি। ওকে, আমি রেখে 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 দিচ্ছি ফোন, কিন্তু আমি ফোন রেখে রেখে দিচ্ছি, আমার ইয়ারফোন নাই ফোনের সাথে। লাগবে আরো 20-25 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, হ্যালো, ওকে, দুঃখিত দুঃখিত, একটা কল আসছিল। আচ্ছা ফাইন, দেখি তাহলে আমরা কি করব, আমরা এটার ভিতরে যায় লিখবো যে আমরা এটার ভিতরে যায় লিখবো হচ্ছে টার্গেট। টার্গেটের এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে না, যে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ। আমরা একটা করে ট্রাই করে দেখি যে কি হয়। ধরেন আমি ব্ল্যাঙ্ক দিলাম, ঠিক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আবার আমাদের ওই কাঙ্ক্ষিত সাইটে যাই, এবার যদি আমি ক্লিক করি, এবার দেখছেন আমার কিন্তু আগের সাইটটাও আছে, আবার এটা কিন্তু নতুন পেজে ওপেন হয়েছে, তাই না জিনিসটা? তাহলে এটা কি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা একটা ভালো দিক যে আমি আমার জিনিসটা আমার সাইটেই রেন্ডার না করায় আমি একটা অন্য একটা ট্যাবে রেন্ডার করাইছি, সো দ্যাট আমার সাইটটাও থাকে, ওই সাইটটাও কি এখানের মধ্যে আমি দেখতে পারি। ওকে, সো আপনারা হচ্ছে বাসায় যেটা করবেন সেটা হচ্ছে বাকি যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো প্র্যাকটিস করবেন এখানের মধ্যে। আচ্ছা, এখানে যে চারটা ট্যাগ ট্যাগ আছে, যে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কয়টা ট্যাগ শিখলাম? একটা, দুইটা, তিনটা ট্যাগ শিখলাম। ওকে, এখন আমরা হচ্ছে যে আর আর ছোট্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা শিখবো লিস্ট। ঠিক আছে, এখন লিস্ট কয় ধরনের হয় আসলে? লিস্ট হয় আমার দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কি থাকে? অর্ডার লিস্টে থাকে হচ্ছে 1 2 3 সিরিয়াল করা থাকে, আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল করা থাকে না। ঠিক আছে, তাইলে যেহেতু বলছি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, আমরা এখন একটা একটা করে দেখবো। আমরা প্রথমে হচ্ছে আনঅর্ডার লিস্টটা দেখি। আচ্ছা, যেহেতু বলতেছি আনঅর্ডার্ড লিস্ট, তার মানে এটা কি ইউএল, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ইউএল। আমি ইউএল দিয়ে বলতেছি কি এটা একটা আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এখন আনঅর্ডার লিস্টের মধ্যে কি থাকতে হবে? লিস্ট তো থাকতে হবে, তাহলে একটা লিস্ট। ঠিক আছে, তাহলে লিস্ট নিলাম। তাহলে লিস্টে আমি বলতে পারি কি এটা হচ্ছে, ধরেন মনে করেন আমি বাজারের ফর্দ বানাই দিচ্ছি, তাহলে আমার লাগবে হচ্ছে আলু, আমার লাগবে হচ্ছে মনে করেন যে পেঁয়াজ, আমার লাগবে মনে করেন হচ্ছে যে রসুন। ঠিক আছে, এখন এটা আসলে দেখতে কেমন হয় এটা তো আমাদের দেখা প্রয়োজন। আমরা আবার চলে যাবো সেখানে। এই যে দেখছেন ডট 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 আকারে দেখা যাইতেছে জিনিসগুলা, লাইক এটা কোনো সিরিয়াল নাই। তাহলে আমরা সেম জিনিসই আবার করি। আমরা উপরে এটা আমরা যেহেতু অলরেডি হেডিং এর ব্যাপার শিখে গেছি, আমরা হচ্ছে যে H4 দিয়ে একটা ট্যাগ লিখে ফেলি যে এইটা হইল আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এবার যদি দেই, তাহলে যদি আমরা আমাদের সাইটে যাই, এই যে কি দেখাচ্ছে এটা হলো আনঅর্ডার্ড লিস্ট। এবার আমরা অর্ডার লিস্ট করবো একটা, তাহলে আমরা আমাদের এখানে যাই, আবার সরি এখানে যাই, তাহলে আমরা এই পুরো জিনিসটাকেই কপি করি। আচ্ছা, কপি না, আমি হচ্ছে ভেঙে ভেঙে দেখাই। তাহলে এবার হচ্ছে আমি আরেকটা H4 নেই, আমি এখানে কি লিখবো যে এইটা হইল অর্ডার্ড লিস্ট। ওকে, হইল। তাহলে আমি এখন কি বানাবো? অর্ডার্ড লিস্ট বানাবো। তাহলে অর্ডার্ড লিস্ট ও এল, অর্ডার্ড লিস্ট ও এল। তাহলে আমি যদি এখানে ও এল লিখি, অর্ডার লিস্টের ভিতরে কি থাকতে হবে? আমার লিস্টগুলো থাকতে হবে। তাহলে লিস্ট, সেম লিস্ট আমি এখান থেকে কপি করে না পেস্ট করে দিই, তাহলে আমার জন্য ভালো হয়। কপি করে কি হবে? সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়, আবার সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়।
এটা আমি করলাম, সেভ করলাম। এবার আমি চলে যাই কোথায়, এবার আমি চলে যাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। এবার দেখেন, আগের আলু পেঁয়াজ রসুনে কিন্তু 1 2 3 ছিল না, এখন আলু পেঁয়াজ রসুনে কি আছে, 1 2 3 আছে কিন্তু। ঠিক আছে, আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। ওকে, এখন এখানে অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, ধরেন কথার কথা, এখানে টাইপ কিভাবে লেখে একটু না, টাইপ লিখলাম আমি। এখন মনে করেন টাইপ, এ দেখেন এখানে 5 ধরনের টাইপ আছে। এক, এ, এ, আই, আই, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ও এল, ওয়েল জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনার এখন অর্ডার লিস্টে তো কয়েক ধরনের টাইপ। এখন আপনার মন চাইলো যে আপনি এ বি সি ডি দিয়ে দেখাবেন, আপনি 1 2 3 দিয়ে দেখাবেন না, তাহলে আপনি এখানে লিখবেন কি, আপনি এখানে লিখবেন এ। আপনি যখন এখানে এ লিখে সেভ দিবেন, আপনি যখন এখানে চলে আসবেন, তাইলে আপনারা কি দেখতে পাচ্ছেন, এ বি সি দেখতে পাচ্ছেন। আগে দেখতে পাচ্ছিলেন কি 1 2 3, এখন দেখতে পাচ্ছেন কি এ বি সি। কারণ আমি এটাকে পাশাপাশি করে দিই। ওকে, এবার আমাদের জন্য ইজি হবে। দেখেন, আবার আমি যদি এখান থেকে এটারে এক না করে বড় হাতের এ লিখি, এবং এটা যদি আমি সেভ দেই, তাহলে দেখছেন এই যে বড় হাতের এবিসি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, এখন বড় হাতের এবিসি হয়ে গেছে। তাহলে এখানে আর কি করা যায়, এখানে চাইলে আমি আই লিখতে পারি। আই মানে কি, আই মানে হচ্ছে রোমান সংখ্যা বোঝাবে। এই দেখেন 1 2 3, 1 2 3 আসতেছে। ঠিক আছে, সেম ভাবে এইখানে অনেকগুলো টাইপ আছে। ধরেন আমি যদি এখানে টাইপে যাই, এখানে মনে করেন যে হচ্ছে আপনার সার্কেল তো আছে। এই যে যখন আমি সার্কেল লিখতেছি, তখন জিনিসগুলো কি, এগুলো কিন্তু খালি হয়ে যেতেছে, আগে কিন্তু খালি ছিল না। ঠিক আছে, এগুলো কিন্তু খালি হয়ে যেতেছে। আমি যদি এখানে স্কোয়ার লিখি, এই দেখেন এগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, চার কোণা বক্স হয়ে যাচ্ছে। তো আমি চাইলে জিনিসগুলো এভাবে স্টাইল করতে পারি। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমি হচ্ছে আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকে যতগুলো ট্যাগ শিখলাম আমরা, ঠিক আছে, এই সবগুলা ট্যাগ ব্যবহার করে আপনারা সুন্দর একটা ওয়েবসাইট বানাবেন। আমি হচ্ছে কাজটা হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে ট্যাগ শিখছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর হচ্ছে পাঁচটা। পাঁচটা ট্যাগ শিখছি আর কি আমরা। তাহলে আমরা হচ্ছে এই পাঁচটা ট্যাগ দিয়ে ছোট একটা কি বানাবো, ছোট একটা ওয়েবসাইট বানাবো। ট্রাই করবেন মিনিংফুল কিছু বানানো। ঠিক আছে, ধরেন হইতে পারে খুব আমারই মিনিংফুল হবে না, বাট যাতে দেখতে জিনিসটা অ্যাকচুয়ালি মোটামুটি মনে হয় যে না, জিনিসটা অ্যাকচুয়ালি কাজের কোনো কিছু, বা জিনিসটা অ্যাকচুয়ালি খুব হাবিজাবি কিছু না আর কি। ঠিক আছে, মানে সুন্দর দেখে কিছু একটা বানাবেন আর কি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, এখন কোনো কোশ্চেন নেই। বা হচ্ছে যে আপনাদের কি মনে হয় যে লাইক আরো বেশি পড়ানো উচিত, বা একটু কম পড়ানো উচিত, বা হচ্ছে আরো ফাস্ট যাওয়া উচিত, বা আরো আস্তে আস্তে যাওয়া উচিত? না, নতুন তো আস্তে আস্তে হলে ভালো, ওকে ফাইন, তাহলে আমরা আস্তে আস্তে যাই। এটা তো অভিজ্ঞতা নেই। আর হচ্ছে মানে যখনই যেটা বুঝবেন না, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট কোশ্চেন করলে যেটা হবে সেটা হচ্ছে তখন বুঝে দেওয়াটা ইজি হবে আর কি। ঠিক আছে, জি জি, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস রেকর্ডিংটা